the night killed Ophis. If you exist, he'll do কাহিনী শুরু হয় 1990 সালে। এক ঝড়ো রাত ছিল, মেঘের গর্জন আর প্রচণ্ড হাওয়া পাহাড়ি এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছিল। একটি পুরনো ভাঙাচোরা কাঠের বাড়ি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল। সেখানে এক নারী যন্ত্রণায় কাতর হয়ে সন্তানের জন্ম দিচ্ছিল। তার পাশে দাঁড়িয়েছিল 3 রহস্যময় আর ভয়ঙ্কর দেখতে নারী। তারা কোনো সাধারণ নারী ছিল না, তারা ছিল অভিশপ্ত ডাইনি। ওই নারী ব্যথায় চিৎকার করছিল, তার শ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল এবং সে বারবার তার স্বামীকে ডাকছিল। তার স্বামী লম্বা কালো কোট পরে পাহাড়ি পথ ধরে তার দিকেই দৌড়ে আসছিল, কিন্তু ডাইনিরা তার উপস্থিতি টের পেয়ে যায়। তারা বাড়ির চারপাশে এক শক্তিশালী জাদুকরী বৃত্তি তৈরি করে ফেলে, যাতে তার স্বামী বাড়ি পর্যন্ত পৌঁছেতে না পারে। ওই নারী সন্তান জন্ম দেয়, কিন্তু সঙ্গে সঙ্গেই তার শ্বাস থেমে যায়। শিশুটি সম্পূর্ণ সুস্থ আর জীবিত ছিল। তখনই তার স্বামী বাড়ির কাছে পৌঁছে চিৎকার করে বলল, আমার সন্তান আমাকে দাও। কিন্তু ডাইনিরা জবাব দেয়, এই সন্তান তোমার নয়, বড় হলে সে নিজেই তোমার কাছে আসবে। লোকটির চোখে তখন একসাথে রাগ আর যন্ত্রণার ছাপ ফুটে ওঠে। সে প্রচণ্ড গর্জন তোলে, আর তখনই তার চারপাশে এক কালো শক্তির বিস্তার ঘটল। আসলে সেই মানুষটি ছিল এক শক্তিশালী ভ্যাম্পায়ার, আর এই শিশুটি ছিল এক ভ্যাম্পায়ার ও মানুষের সন্তান, একজন ড্যাম্পিয়ার। 15 বছর কেটে গেছে। একটি আর্মি ইউনিটকে পাঠানো হলো এক জনমানব শূন্য ভয়ঙ্কর গ্রামে, যেখানে রহস্যময় মৃত্যুর খবর আসছিল। যখন সৈন্যরা গ্রামে পৌঁছালো, তখন চারপাশে কেবল ধ্বংসযজ্ঞের চিহ্ন। মানুষের লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, কারোর গলা ভাঙা, কারোর বুক চিরে ফেলা। দেখে মনে হচ্ছিল যেন কোনো হিংস্র জন্তু আক্রমণ করেছে। গ্রামের মাঝখানে ছিল একটি পুরনো গির্জা, যেখানে অন্ধকারে আচ্ছন্ন পরিবেশ বিরাজ করছিল। সৈন্যরা ভেতরে তাকাতেই দেখল সেখানে লাশের স্তূপ জমে আছে। ঠিক তখনই এক বৃদ্ধ লোক এসে কমান্ডারকে বলল, এগুলো কোনো সাধারণ মৃত্যু নয়, তোমাদের তাকে ডাকতে হবে, ড্যাম্পিয়ারকে। কমান্ডারের কাছে কথাটা মজার মতোই লাগলো। হঠাৎ তারই এক রাগী সৈনিক গুলি চালিয়ে বৃদ্ধকে মেরে ফেলল। কমান্ডার ক্ষিপ্ত হয়ে উঠল, কিন্তু আসল সত্যি ছিল একেবারেই ভিন্ন। এদিকে আমরা প্রথমবার দেখি আমাদের হিরো হারল্যানকে। তখন এক দুঃস্বপ্ন থেকে তার ঘুম ভেঙে যায়। তার বন্ধু উইলিয়াম তাকে জাগিয়ে তোলে আর জিজ্ঞেস করে, সব ঠিক তো? হারল্যান জানায়, এই স্বপ্নগুলো এখন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। তারপর তারা দুজন বেরিয়ে পড়ে নতুন এক মিশনে, এক ভয়ঙ্কর গ্রামে। গ্রামের মানুষরা তাদের জানায় কবরস্থানে এক ভূত বাস করে। হারল্যান সেখানে যায়, ভূতের উপর হাত রাখে, কিছু মন্ত্র উচ্চারণ করে বলে, এখন আর ভয়ের কিছু নেই, ভূত শেষ। ওদিকে সেনাদল রাতে সেই গ্রামেই থাকে। 2 সৈন্য প্রহরায় ছিল। হঠাৎ তারা শুনতে পায় এক মেয়ের কণ্ঠস্বর, হেল্প মি, হেল্প মি। তারা এগিয়ে যায় তার দিকে, কিন্তু কাছে যেতেই কণ্ঠস্বর বদলে যায় ভয়ঙ্কর হাসিতে, আর মেয়েটি হঠাৎ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা তখনও বুঝতে পারেনি যে জিনিসের সঙ্গে তারা লড়ছে তা তাদের বোধের অনেক বাইরে। হঠাৎ তাদের কমান্ডার বাইরে এসে রাগে চিৎকার করে, কে আক্রমণ করেছে? ঠিক তখনই সেই অদৃশ্য শক্তিগুলো আবার তাদের সামনে এসে দাঁড়ায়। সব সৈন্য ভয়ে কাঁপতে থাকে এবং অন্ধের মতো চারদিকে গুলি চালাতে থাকে। সৈন্যরা গুলি চালাতে থাকে, কিন্তু সেই শক্তিগুলো কিছু করানো না করেই অদৃশ্য হয়ে ফিরে যায়। ঠিক সেই সময় সেখানে দাঁড়িয়ে থাকা এক যুবক বলে, আমাদের ডাম্পিয়ারকে ডাকতে হবে। যেগুলো ছিল সেগুলো আমাদের বোধের বাইরে, আমাদের গুলিগুলো তাদের ওপর কোনো প্রভাব পড়ছে না। তাদের সঙ্গে লড়তে এখন শুধু তিনিই দরকার। কমান্ডার বুঝে যায় বিষয়টা গুরুতর। সে আদেশ দেয় ডাম্পিয়ারকে ডাকতে হবে। পরের দিন হামবার্ট যখন একটি মেয়ের দাফন করছিল, হঠাৎ সেখানে একটি সৈন্য এসে উপস্থিত হয়। তার হাতে বন্দুক থাকে এবং সে হামবার্টের দিকে ইশারা করে বলে, তাকে আমাদের সাথে যেতে হবে। সৈন্যরা হামবার্টকে সেখান থেকে গ্রেফতার করে এবং তাকে সেই গ্রামেই নিয়ে যায় যেখানে সে আগে থেকেই ছিল। তারপর তাকে সরাসরি হারল্যানের কাছে নিয়ে আসা হয়। হারল্যান গভীর দৃষ্টিতে হামবার্টকে দেখে বলে, গত রাতে আমরা যেসব জিনিসের সঙ্গে লড়াই করেছি সেগুলো এই জগতে ছিল না। এখন তুমি আমাকে বলো সেটা কি ছিল? হামবার্ট কিছুক্ষণ চুপ থাকে, তারপর সরাসরি বলে, আমি একজন ডাম্পিয়ার এবং আমি ভ্যাম্পায়ার মেরে থাকি। হামবার্ট একটু হেসে বলে, ভ্যাম্পায়ার বলে কিছুই নেই। কমান্ডার ভীষণ রেগে যায় হামবার্টের উপর এবং রাগে গিয়ে তাকে চার্চের সামনে দাঁড় করিয়ে দেয়। হামবার্ট চুপচাপ সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই তার চোখ পড়ে চার্চের দিকে। তার মনে হয় ভেতরে যেন কিছু আছে। সে থেমে যায় এবং ধীরে ধীরে চার্চের ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে সে দেখে সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি সরাসরি হারল্যানের কাছে যায় এবং হঠাৎই তার গলায় ঝাঁপিয়ে পড়ে। পরের মুহূর্তেই মেয়েটি হারল্যানের রক্ত চুষতে শুরু করে। এটা দেখে হারল্যান ভীষণ ভয় পেয়ে যায় এবং আতঙ্কে পিছিয়ে যায়। ঠিক তখনই আসল আক্রমণ শুরু হয়। ওদিকে চার্চের ভেতরে এইসব চলার সময় হঠাৎ করেই কমান্ডার এবং তার সঙ্গীদের ওপর কয়েকজন ভ্যাম্পায়ার আক্রমণ করে। তারা ভীষণ ভয় পেয়ে যায় এবং ভ্যাম্পায়াররা তাদের মেরে ফেলতে থাকে। এদিকে হারল্যান সেখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই আরও 3 জন ভ্যাম্পায়ার এসে হাজির হয়। হারল্যান তাড়াতাড়ি এক ভ্যাম্পায়ারের দিকে গুলি চালায়,
কিন্তু তার কোনো ক্ষতি হয় না, বরং সেই ভ্যাম্পায়ার তার ধারালো নখ দিয়ে হার্ডল্যান্ডের উপর আক্রমণ করে। কিন্তু ঠিক যখন তার হাত হার্ডল্যান্ডকে ছোঁয়ে তখনই সেটা পুড়ে যেতে থাকে। এটা দেখে পাশে দাঁড়ানো মেয়েটি ভয় পেয়ে যায়। এরপর আরেক ভ্যাম্পায়ার রাগে হার্ডল্যান্ডকে ধরে ফেলে এবং তাকে মারার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই হার্ডল্যান্ড হঠাৎ করে হর্নেসকে মেরে ফেলে। এই পুরো ঘটনাই ভ্যাম্পায়ার রাজা দূর থেকে দেখছিল। বাকি সব ভ্যাম্পায়ার এটা দেখে ভয়ে পালিয়ে যায়। কিন্তু ভ্যাম্পায়ার রাজা মেয়েটিকে সেখানে থাকার আদেশ দেয়। সকাল হয়, কমান্ডার এবং তার কয়েকজন সৈনিক মেয়েটির ঘরে প্রবেশ করে, কিন্তু তাকে দেখেই তারা ভয় পেয়ে যায়। তখনই তারা কমান্ডারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। তারা বলে, আমরা আর এখানে থাকতে পারবো না, আমরা চলে যাচ্ছি, তুমি চাইলে থেকে যাও। তারা কমান্ডার আর হার্ডল্যান্ড দুজনকেই মেয়েটির সাথে ঘরে আটকে রেখে চলে যায়। হার্ডল্যান্ড এবং কমান্ডার মেয়েটির সাথে কথা বলতে থাকে। মেয়েটি জানায় সে গোর্কার জন্য কাজ করে, যে হচ্ছে সব ভ্যাম্পায়ারের রাজা। সে বলে, তুমি মানুষ আর ভ্যাম্পায়ারের সন্তান, তোমার ভেতরে সেই শক্তি আছে যা ভ্যাম্পায়ারকে মেরে ফেলতে পারবে। এখন যেহেতু ভ্যাম্পায়ার রাজা জেনে গেছে তুমি বেঁচে আছো, তাই সে অবশ্যই তোমাকে মারতে আসবে। অন্যদিকে যে সৈন্যরা চলে যাচ্ছিল, কুয়াশার মধ্যে কিছুই দেখতে পাচ্ছিল না। একজন সৈনিকের হঠাৎ শরীর খারাপ হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ সামনে ভ্যাম্পায়ার রাজা হাজির হয়। সে সব সৈন্যদের ওপর আক্রমণ করে বসে। কিছু লোক পালানোর চেষ্টা করে, কিন্তু সে তাদের ধরে ফেলে। এদিকে হার্ডল্যান্ড বুঝতে পারে যে রাজা তার সঙ্গীদের ওপর আক্রমণ করেছে এবং তাদের বন্দী করে ফেলেছে। এখন তাকে তার বন্ধুকে বাঁচাতে হবে। সে মেয়েটিকে বলে, আমাকে তার কাছে নিয়ে চলো। মেয়েটির আশা হয়তো হার্ডল্যান্ডই ভ্যাম্পায়ার রাজাকে হত্যা করতে পারবে, তাই সে তার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর দুজনে ভ্যাম্পায়ার রাজাকে শেষ করার মিশনে রওনা দেয়। পথে চলতে চলতে হার্ডল্যান্ডের ঘুম পেয়ে যায়। ঘুমের মধ্যে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যেখানে দুজন ছেলে তাকে মারছে এবং চিৎকার করছে, তুই এক ডাইনির ছেলে। হঠাৎ সে তার বাবার এক ঝলক দেখতে পায়, যিনি তাকে বলছেন, ফিরে আয় ছেলে। এমন সময় হার্ডল্যান্ডের ঘুম ভেঙে যায়। কমান্ডার তাকে দেখে বলে, তুমি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলে, বারবার কিছু বকবক করছিলে। এরপর কমান্ডার জিজ্ঞেস করে, ও মেয়েটি খেতে গেছে, কিন্তু প্রশ্ন হলো সে আসলে খায় কি, সাধারণ খাবার নাকি মানুষের মাংস? ঠিক তখনই মেয়েটি পিছন থেকে এসে বলে, আমি দূর থেকেও সব শুনতে পাই, আর তুমি মনে করো তুমি আমার চেয়ে ভালো। হার্ডল্যান্ড মাঝখানে এসে বলে, থাক, তোমরা ঝগড়া করো না। এরপর সে নদীর ধারে গিয়ে নিজেকে পরিষ্কার করতে থাকে। সেখানে মেয়েটি পৌঁছে গিয়ে বলে, তুমি আমাদের মতোই, তোমার ক্ষতগুলো খুব দ্রুত সেরে উঠছে। সে আরো বলে, যা কিছু ঘটেছে সবই আমাকে ভ্যাম্পায়ার রাজার দ্বারা করানো হয়েছিল। ওদিকে ভ্যাম্পায়াররা একজন সৈন্যকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। এক ভ্যাম্পায়ার তাকে কামড়াতে শুরু করে। ঠিক তখনই ভ্যাম্পায়ার রাজা নিজে সেখানে আসে। সে সেই সৈন্যকে বলে, তোমার রক্তে যে ভয় আছে আমি সেটা টের পাচ্ছি। আমরা তো শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে রাজত্ব করছি, আর ভবিষ্যতেও চালিয়ে যাব। আমরা মানুষের মতোদের মেরে তাদের রক্ত পান করব। এরপর সে জোর করে সেই সৈন্যকে নিজের রক্তের একটি ফোঁটা খাওয়ায়। কিছুক্ষণের মধ্যেই সেই সৈন্য ভ্যাম্পায়ার হয়ে যায়। এদিকে কমান্ডার হার্ডল্যান্ডকে জিজ্ঞেস করে, এখন বলো এই ভ্যাম্পায়ারদের মারা যায় কিভাবে? হার্ডল্যান্ড তার একটি গুলি বের করে তাতে নিজের রক্ত মাখিয়ে বলে, এতে কাজ হতে পারে। মেয়েটিও কমান্ডারের কাছে বন্দুক চায়। কমান্ডার ঠাট্টা করে বলে, তোমার বন্দুকের দরকার কি, তুমি তো আগেই যথেষ্ট বিপজ্জনক। মেয়েটি রেগে গিয়ে বলে, তুমি আমাকে খুব রাগিয়ে দাও। হার্ডল্যান্ড সঙ্গে সঙ্গে বলে, থাক, ওকে ছেড়ে দাও। মেয়েটি তখন তাকে ছেড়ে দেয়। এরপর যখন মেয়েটি চলে যেতে চায়, হার্ডল্যান্ড তাকে থামিয়ে একটি ছুরি দেয় এবং বলে, এতে আমার রক্ত লেগে আছে। তারপর যখন তারা শহরের মধ্য দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। একটি বোমা বিস্ফোরণের জোরে মেয়েটি তাদের দুজনকে টেনে বাইরে বের করে আনে। রাগে কমান্ডার চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি আমাদের ভ্যাম্পায়ার রাজার কাছে কেন নিয়ে যাওনি? মেয়েটি উত্তর দেয়, সে অনেক বেশি বিপজ্জনক এবং শক্তিশালী। সে আগেই জানতো যে আমরা আসছি, তাই আমি তোমাদের সেখানে নিয়ে যাইনি। সেই সময় ভ্যাম্পায়ার রাজার কিছু সহযোগী এসে তাদের উপর হামলা করে। চমকানোর বিষয় হলো, তারা সবাই সেই সৈন্য যারা আগে কমান্ডারেরই অধীনে ছিল। যারা ভ্যাম্পায়ার হয়ে গেছে, কমান্ডার তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং তারা আগুনে ঝলসিয়ে ছাই হয়ে যায়। এরপর তারা একে একে সবাইকে মেরে ফেলে। তখন দুটি ভ্যাম্পায়ার কমান্ডারও হার্ডল্যান্ডের উপর হামলা করে এবং তাদের মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু কমান্ডার তখন তার বন্দুক বের করে একটি ভ্যাম্পায়ারকে হত্যা করে আর হার্ডল্যান্ড অন্যটিকে ধ্বংস করে। ঠিক তখন ভ্যাম্পায়ার মেয়েটি হার্ডল্যান্ডের ওপর বন্দুক তাক করে। তার চোখ সম্পূর্ণ কালো হয়ে গেছে। সে বলে, ভ্যাম্পায়ার রাজা আমাকে নিয়ন্ত্রণ করেছে, সবকিছু সে আমাকে করাচ্ছে। হার্ডল্যান্ড তাকে বোঝায়, তুমি এর সঙ্গে লড়াই করতে পারো, কিন্তু মেয়েটি বলল যে সে খুবই শক্তিশালী এবং গুলি চালিয়ে দেয়। এতে সে খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। এরপর সে অনুভব করে যে দুইটি ভ্যাম্পায়ার তার পিছনে আছে
এবং তারা তার রক্ত চুষতে যাচ্ছে। তখনই সেই ভ্যাম্পায়ারটি মেয়েটির কাছে ফিরে আসে এবং একটি ভ্যাম্পায়ারকে হত্যা করে, আরেকটি ভ্যাম্পায়ার রেগে গিয়ে তার উপর ঝাঁপায়, কিন্তু সে সেইটাকেও শেষ করে দেয়। এদিকে ভ্যাম্পায়ার রাজা সেখানে পৌঁছে এবং রাগ করে বলে, তুই এটা ভুল করেছিস। মেয়েটি রেগে তাকে আক্রমণ করে, কিন্তু রাজা তার শক্তিতে আঘাত আটকায় এবং তাকে জোরে দূরে ছুড়ে দেয়। মেয়েটি বলে, হারলান তোমাকে খুঁজে বের করে শেষ করে দেবে। ভ্যাম্পায়ার রাজা তার গলা ধরে কাঁপিয়ে বলে, সে কি আমাকে মারবে? আমি নিজেই তাকে শেষ করে দেব এবং সেই ভুল ঠিক করে দেব যা আমরা তাকে জীবিত রেখে করে ফেলেছিলাম। অন্যদিকে হারলানের জখম এখন পুরোপুরি সেরে উঠেছে। এখন সে এবং কমান্ডার মিলে সিদ্ধান্ত নেয় যে তারা ভ্যাম্পায়ার রাজার আশ্রয়ে গিয়ে তাকে শেষ করবে, কিন্তু এই কাজটা সহজ হবে না। দুজন এগিয়ে যায় এবং সেই ভবন পর্যন্ত পৌঁছে যেখানে ভ্যাম্পায়ার রাজা বাস করে। ভেতরে ঢুকতেই তাদেরকে একটি ভ্রমণ বা ভ্রান্তি জালে ফেলা হয়। কমান্ডার তার মেয়েকে দেখে যে তাকে ডেকে বলছে, তুমি আমাকে কেন ছেড়ে গিয়েছিলে? এই ভ্রান্তিতে কমান্ডার বেহুশ হয়ে পড়ে এবং দুজন আলাদা হয়ে যায়। হারলান সেই জায়গায় পৌঁছে যেখানে ভ্যাম্পায়ার রাজা তার অপেক্ষা করছিল। কমান্ডার যখন চেতনায় আসে তখন দেখে যে তাকে এবং ভ্যাম্পায়ার মেয়েটিকে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। ঠিক তখন একটি ভ্যাম্পায়ার আসে যে আমি কমান্ডারের সঙ্গে ছিল। সে মেয়েটির পেটে আগুন জ্বলিয়ে দেয়, ফলে সে ছটফট করতে থাকে। কমান্ডার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে আবারও আগুন জ্বালায়। তারপর সেই ভ্যাম্পায়ার কমান্ডারের কাছে এসে তার ধারালো নখ কমান্ডারের দেহে ঢুকিয়ে দেয়। কমান্ডার ব্যথায় চিৎকার করে এবং বলে, তুমি এক ভীরু। ভ্যাম্পায়ার তার উপর আক্রমণ করে, কিন্তু অসাবধানতায় তার শৃঙ্খল ছিঁড়ে যায়। ঠিক তখনই ভ্যাম্পায়ার মেয়েটি সেই ভ্যাম্পায়ারের গলায় জড়িয়ে ধরে এবং তাকে ঝুলিয়ে দেয়। কমান্ডার আগুন লাগায় এবং সেই ভ্যাম্পায়ার পুড়ে মিশে যায়। এরপর কমান্ডার মেয়েটির কাছে যায় যে খুবই দুর্বল হয়ে পড়েছিল। সে তাকে বলে, আমার রক্ত খেয়ে নাও। সেই ভ্যাম্পায়ার মেয়েটি কমান্ডারের রক্ত পান করে এবং তার শক্তি ফিরে আসে। ওদিকে হারলান একটি কক্ষে পৌঁছায় যেখানে ভ্যাম্পায়ার রাজা আগেই তার অপেক্ষা করছিল। রাজা বলে, আমি তোমারই অপেক্ষা করছিলাম। হারলান তার ওপর গুলি চালায়, কিন্তু রাজার ওপর কোনো প্রভাব পড়ে না। সে তার শক্তি দিয়ে হারলানের বন্দুক দূরে ছুড়ে দেয়, তা তুলে নিয়ে দেওয়ালের সঙ্গে ঠকায় এবং বলে, আজ আমি তোমাকে শেষ করে দেব। তুমি ড্র্যাকার বেটে, তোমাকে জন্মেই হত্যাই করা উচিত ছিল। যা কাজ তারা করতে পারেনি আমি করব। সে হারলানকে বাতাসে তুলিয়া ঝুলিয়ে দেয় এবং তারপর ছেড়ে বলল, তোমাকে সহজে মেরেও ফেলব না, কষ্ট করো, কষ্ট দিয়ে শেষ করে দেব। তখন হারলানের এক বন্ধু পিছন থেকে আসে যে এখন নিজেও একটি ভ্যাম্পায়ার হয়ে গেছে। সে হারলানের উপর আক্রমণ করে, ভয়ানকভাবে তাকে আঘাত করে এবং তার শরীরে নিজের নখ ঢুকিয়ে দেয়। কিন্তু যতই হারলানের রক্ত তাকে ছুঁয়ে সে জ্বলতে শুরু করে। পশ্চাতাপ প্রকাশ করে সে বলে, আমাকে ক্ষমা করো বন্ধু, আমি জানবুঝি কিছু করিনি। ভ্যাম্পায়ার রাজা আমার উপর নিয়ন্ত্রণ নিয়েছিল। তুমি সবসময় আমার সত্যিকারের বন্ধু থাকবে। এতক্ষণ বলে সে মাটিতে পড়ে যায় এবং জ্বলতে জ্বলতে ছাই হয়ে যায়। হারলানের হৃদয় ভেঙে যায়। সে রাগে ভ্যাম্পায়ার রাজার উপর আক্রমণ করে, কিন্তু রাজা তাকে দূরে ছুড়ে দেয় এবং সে অচেতন হয়ে যায়। তখন হারলানের অন্যান্য বন্ধু সেখানে পৌঁছায়, কিন্তু রাজা তাদের দেওয়ালের উপর ঝুলিয়ে দিয়ে বলে, এখন তোমরা সারা জীবন এই দেওয়ালগুলোর মধ্যে বন্দী থাকবে। একই সময় হারলানের চোখ বন্ধ হয়ে যায় এবং সে এক রহস্যময় জগতে পৌঁছে যায়। সেখানে তিনজন রহস্যময় নারী দাঁড়িয়ে থাকে এবং বলে, এবার সিদ্ধান্ত তোমার নিতে হবে। হারলান এগোয় এবং সে তার পিতাকে দেখে। সে বলে, হারলান, তুমি আমার থেকে কেন ভয় পাচ্ছ? ভয় পাবার কথা আমাকে, তোমার থেকে। তারপর সে বলে, তোমার রক্ত চিনো। হারলানের মধ্যে কিছু জেগে ওঠে, তার নাড়িতে গরম শক্তি প্রবাহিত হতে শুরু করে এবং তার চোখ লাল হয়ে যায়। ওদিকে ভ্যাম্পায়ার রাজা কিছু অদ্ভুত অনুভব করে এবং পিছনে ফিরে তাকায়। হারলান এখন দাঁড়িয়ে থাকে। রাজা পুরো শক্তি দিয়ে তার উপর আক্রমণ করে, কিন্তু এবার তার শক্তি কোনো প্রভাব ফেলে না। রাগে ভেঙে রাজা তার আসল দানবাকৃতি ধারণ করে। তারপর হারলান এবং ভ্যাম্পায়ার রাজার মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। হারলান তাকে মুষ্টি মারতে থাকে এবং রাজা জ্বলতে শুরু করে। রাজা চিৎকার করে, ড্রাকা, আমি তোমাকে জীবিত কেন রেখেছিলাম? সে আবার আক্রমণ করে, কিন্তু হারলান তার ঘাড় ধরতে সক্ষম হয়। রাজা ধীরে ধীরে ছাইতে পরিণত হতে থাকে এবং সেই সময় বলে, আজ আমি মৃত্যুর অনুভূতি পেয়েছি। রাজা মারা যায় এবং তার সঙ্গে বন্দী থাকা সকলেই মুক্তি পায়। হারলান পেছনে ফিরে তাকায়, তখন একটি গোপন দরজা খুলে যায়। কমান্ডার প্রশ্ন করে, এই জায়গা কার? হারলান বলে, এটি আমার বাবার ছিল। সে একটি পুরনো বই দেখে যার উপর তার বাবার ছবি আছে। সে বলে, এ ধরনের আরও অনেক বই অবশ্যই থাকবে। এবার তিনজন মিলে বাকি ভ্যাম্পায়ারদের শেষ করার জন্য বের হয়। শেষে আমরা দেখি একজন মানুষ একটি কবরের কাছে দাঁড়িয়ে আছে। আসলে সে হারলানের বাবা এবং পাশে দাঁড়িয়ে আছেন হারলানের মা। সে হারলানের মাকে বলে সে তার পথ বেছে নিয়েছে। ঠিক তখন তার তিনটি রহস্যময় সেবিকা আসে এবং বলে সে ভ্যাম্পায়ারকে মারছে। হারলানের বাবা বলে সে অবশ্যই নিজের রক্তের ডাক শুনবে। তারপর সে বলে,
এটি কেবল আমার যুদ্ধের শুরু মাত্র। তার এমনটা বলাতেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।